এক বোন প্রশ্ন করেছেন, ঈদের সালাত কি সুন্নাত? জি, ঈদের সালাত সুন্নাত না ফরজ? সুন্দর একটা প্রশ্ন। ঈদের সালাতটা ফরজে আইন। ঈদের সালাত ফরজে আইন। আপনি মনে রাখবেন যে প্রত্যেক মুসলিম পুরুষের উপরে এই সালাতটা ফরজ। প্রত্যেককে ঈদগাহে যেতে হবে। প্রায় সকলেই বলেছেন ঈদের সালাত ফরজ, বা ভাষায় উল্লেখ করেছেন ওয়াজিব বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলছেন যে কোনো মহিলার যদি হায়েজ হয়, কোনো মহিলা যদি ঋতুবতী হয়, তাহলে তাকেও ঈদগাহে সামিল হতে হবে, সালাত আদায় করবে না, মুসাল্লায় থাকবে। কেন বলেছেন? 351 নম্বর হাদিস, 981 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আপনি খুলবেন যে পুরুষরা তো যাবে ঈদগাহে, সবাই যাবে, মহিলারাও যাবে। মহিলারা তো যাবে যারা ঋতুবতী, হায়েজ হয়েছে বা নিফাস হয়েছে, তারাও ঈদগাহে যাবে। তাহলে এটা ফরজ। আর মহিলাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াজাবাল খুরুজ আলা কুল্লি যাতি নিতাকিন। প্রাপ্তবয়স্ক যত মহিলা আছে তাদের সবার উপরে ওয়াজিব হলো ঈদগাহে যাওয়া। এটা মুসনাদ আহমদের হাদিস, 27059 নম্বর হাদিস। তো এইটাই প্রশ্নটা কেন আসছে? বাংলাদেশের বহু পুরুষই ঈদ পড়ে না, আর মহিলারা তো পড়েই না। আমার গতবারের এক বক্তব্য শুনে এক মহিলা ফোন দিয়েছিলেন, তার বয়স প্রায় 77-78 বছর। তিনি বলছেন যে আমরা ঢাকা শহরে বাস করি, কোনো দিন ঈদের সালাত আমরা পড়ি না, কারণ আমরা জানি মহিলাদের জন্য ঈদের সালাত নেই, নাউজুবিল্লাহ। অথচ ঈদের সালাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কড়াভাবে নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে। আর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্কা মহিলা যারা আছে তাদেরকে ঈদগাহে যাওয়াটা ওয়াজিব। অতএব আমরা এই বিষয়টা খেয়াল রাখব যে কোনো নারী পুরুষ যেন ঈদের সালাত বাদ না দেয়। হ্যাঁ, কোনো জায়গাতে ঈদগাহে যাওয়ার ব্যবস্থা রাখেনি, অনেকের অজুহাত আছে। বাংলাদেশে কিছু মোল্লা আছে, মূর্খ মোল্লা, আমি তাদেরকে বলবো মূর্খ মোল্লা। এই মূর্খ মোল্লারা বলে থাকে যে মহিলারা ঈদগাহে যেতে পারে না। এটা এটা তাদের মূর্খতা। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুক। আমরা তাদের জন্য দোয়া করি যে মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে মসজিদে গিয়ে সালাত পড়তে পারবে, মহিলারা জুমা পড়তে পারবে। 2, মহিলারা ঈদ পড়তে পারবে, ঈদগাহে যাবে, এটা তো তাদের উপরে ওয়াজিব, আবশ্যক। অথচ বাংলাদেশের মহিলারা জানেই না যে ঈদ পড়তে যেতে হয়। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য ঈদগাহে জায়গা করতে হবে। এটা যারা ঈদগাহ পরিচালনা করে, সমাজের লোকেরা যারা ঈদগাহে সালাত আদায় করে, তাদের জন্য আবশ্যক হলো ঈদগাহে মহিলাদের জন্য ব্যবস্থা করা। আপনি ব্যবস্থা করবেন না কেন? মহিলাদেরকে দূরে রাখবেন কেন? আশা করি স্পষ্ট হয়েছেন, ঈদের সালাত সুন্নাত না। যদিও শাফি ও মালিকি মাযহাবের নিকটে এটা সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, কিন্তু ঈদের সালাত এটা ফরজ। যে ভাষায় তারা প্রকাশ করেছেন মুহাদ্দিসগণ ওয়াজিব, অর্থাৎ ফরজ। এটা আমরা ফরজ হিসাবে দেখব। কোনো নারী পুরুষ স্বেচ্ছায় ঈদের সালাত ত্যাগ করতে পারবে না। কেউ যদি ঈদগাহে যেতে না পারে, বৃদ্ধ বা অসুস্থ, তাহলে তিনি শুধু 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আর যদি সম্ভব হয় একজন পুরুষ ইমামের মাধ্যমে শুধু 2 রাকাত সালাত আদায় করে নেবে, যদি কিছু মহিলা যেতে না পারে। এই মামলার সহিহ বুখারীর মধ্যে একটি আসার উল্লেখ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। সব প্রশ্নই আপনার সিয়াম, যাকাত সংক্রান্ত। আর একটা প্রশ্ন করেছেন যে ইতিকাফ থেকে কি ঈদের দিন বের হতে হবে, না ঈদের আগের দিন রাত্রে বের হতে হবে? দেখেন, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন।
ইতিকাফ যখন চাঁদ দেখা যাবে শাওয়ালের, তখন ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মাগরিবের সালাত আদায় করে তিনি ইতিকাফ থেকে বেরিয়ে আসবেন। এটা মনে রাখবেন। ওই যে পরের দিন ঈদের দিন মসজিদ থেকে ঈদ করতে যাবে, কিছু বোকা মুসল্লি তারা তাকে স্বাগত জানায়া তাকবীর দিতে দিতে বেরিয়ে যাবে, যে প্রচলিত প্রথা আছে, এটা বেদাতি প্রথা। এটার উদ্দেশ্য কি জানেন? ওই ব্যক্তি যে এতদিন ইতিকাফ করে যে নেকিটা করলো, ওই বেদাত করার মাধ্যমে নেকিটা নষ্ট করলো। আল্লাহ কেন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ কেন বলছেন তোমরা আমলকে নষ্ট করো না? এই যে ইবলিস যে লেগে আছে, ইতিকাফ নষ্ট করার খুব সুন্দর একটা পদ্ধতি। চাঁদ দেখা গেছে শাওয়ালের, ইতিকাফ থেকে বেরিয়ে আসবে, পরিবারের কাছে চলে যাবে, ঈদের রাত্রি বাড়িতে থাকবে। আর আমরা মোল্লারা ফতোয়া দিয়ে দিলাম ঈদের রাত্রে ইতিকাফের জায়গাতেই থাকবে, পরের দিন ঈদগাহে যাবে, ঈদ করে বাড়িতে চলে আসবে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না, এটা বেদাত। আর এটা যদি কেউ করতে চায়, কোনো মুতাকাফ ব্যক্তি, ইতিকাফের ব্যক্তি এটা করে, তাহলে বেদাতটা যদি মিশ্রিত হয়ে যায় ইতিকাফের সাথে, তাহলে ইতিকাফটা নষ্ট হয়ে গেল। এটা শয়তানি আমল যখন সুন্নাতের সাথে যোগ হয়, তখন সুন্নাতে আমল নষ্ট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এটা হলো ইবলিস শয়তানের একটা পরিকল্পনা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি, যে 5 রাত্রিতে দোয়া কবুল হয়। একটা হাদিস দেখুন, এখানে পাগড়ি পড়া মোল্লারা এখন বলবে, বেশি বেশি বলবে 5 রাত্রি মানে দোয়া কবুল হয়। সেটা হলো 2 ঈদের রাত্রি দোয়া কবুল হয়, এটা একটা জাল হাদিস। আর একটা হলো আপনার এই 27 রজবের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা, জাল কথা। আর একটা হলো আপনার কদর, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো আপনার শাবানের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা হলো মিথ্যা কথা। এই 5টা রাত্রিতে দোয়া কবুল হয়, এটা মিথ্যা কথা। অর্থাৎ এই ঈদের রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত নাই। আর আমরা এই জাল হাদিস উল্লেখ করে কিছু মানুষকে এই ঈদের রাত্রিতে পূজা করার জন্য, ঈদের রাত্রিকে ভক্তি করার জন্য বলে থাকি, অথচ জাল বলল না, এটা ঠিক না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।